নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। তো আমাদের এনজিআরএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এক সপ্তাহ পেট্রোল পাম্পে থাকার পর বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা, ড্রাইভারের লাইভই এরকম, ড্রাইভারের জীবনই এরকম। তো এটা হচ্ছে মেনলি ড্রাইভার ব্লগ। তো আজকে এক সপ্তাহ বাড়ি ফিরছি। তো বন্ধুরা, আমার মেন চ্যানেল হচ্ছে সনাতন সচিন। এই চ্যানেলের নিচেই লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ওই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখুন। আজকে সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে রাখবেন নতুন নতুন এরকম মজাদার ব্লগ পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে দেখাবো আমার বাড়ি যাওয়ার পথে হচ্ছে ঢলাহাট পড়বে, আমরা ওইখান থেকে হোটেল থেকে খাবার নেবো। তো বন্ধুরা, এখন ঢলাহাটের কাছাকাছি আছি। আজকে বাড়ি যাব, এই বাড়ির রাস্তা ধরেছি। তো দেখেছেন, আরাম ফাঁকা জায়গা। আজকে আমার পিকনিক হবে। তো হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছি, গাড়ি পার্কিং করে দিয়েছি। ঠিক আছে, দেখুন বন্ধুরা, চারদিকে পুরো ফাঁকা, যতটা চোখ যায় পুরো ফাঁকা। তো বেজে গেছে 2টো বাজতে যায় প্রায়। তখন খাওয়া দাওয়া করতে হবে। তো ওপাশে গাড়ি যাচ্ছে, ওপাশে লক করে দেবো, দিয়ে এবার গাড়িতে খাওয়া দাওয়া। আজকে আর পাম্পে থাকতে হবে না, আজকে এক সপ্তাহ পরে ঘরে যাচ্ছি। এটাই ড্রাইভারের লাইফ। তো এবার লক করে খাওয়া দাওয়া করতে হবে। হোটেল থেকে খাবার নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভিডিও আপনারা অনেকে দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তো সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অল করে রাখুন, সাপোর্ট করুন। তো চলুন, খিদে লাগছে, এখন খাওয়া দাওয়া করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ডাল দিয়েছে, ডাল ভাত, এটা শাকের তরকারি, এখানে আছে আলু বিম কড়াইয়ের ভাজা, লেবু আছে, পেঁয়াজ আছে, আর হচ্ছে শসা আছে। আর এখানে চিকেন আছে। আজকে বন্ধুরা চিকেন নিয়েছিলাম, 80 টাকা নিয়েছে। এই পুরো প্লেটটার দাম বন্ধুরা 80 টাকা নিয়েছে। সত্যি কথা বলতে, রামগড় থেকে মিলন মোড়ে খাওয়ার দাম, এটা মিলন মোড় থেকে হোটেল থেকে খাবারটা নিয়েছি। তো মিলন মোড়ের থেকে, রামগড় থেকে মিলন মোড়ে খাওয়ার দামটা একটু কম, কারণ সেখানে মাংস ভাত 150 টাকা, 160 টাকা এরম চায়। এখানে 80 টাকায় মাংস দিয়েছে, প্লাস এতগুলো সবজি দিয়ে সাজিয়ে দিয়েছে। বন্ধুরা, এই খাবারটার দাম 80 টাকা এবং প্যাকিংয়ের জন্য এক্সট্রা টাকা নেয়নি। রামগড়ায় খাবারতে হোটেল থেকে প্যাকিং করলে তার জন্য এক্সট্রা 10-15 টাকা নেয়, তারা সেই রকম প্লাস্টিকের থালায় করে দেয়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আজকে আমার মেনু। তো চলুন খাওয়া যাক। নাইস, ভালো। তবে চালটা হচ্ছে মোটা চাল, রামগড়ায় একদম 200 চালের ভাত খাওয়ায়। তারা একটু রেট বেশি নিতে পারে, তবে খাওয়ার কোয়ালিটি আলাদা। লেবু, লেবুটা কাটাটা ঠিক হয়নি। লেবুর দানা ফানা কিছু বার করেনি, একটা যদি মুখে পড়ে না পুরো বেসাত করে ছেড়ে দেবে। ইয়াস, এ লেবু বেকার। শাকের তরকারিটা শাক নয় বন্ধুরা, এও তিতা। এও উচ্ছা পুচ্ছা দিয়ে কি বানিয়েছে। ঠান্ডার সময় তিতা খাওয়া ভালো, তাই প্রত্যেক হোটেল তিতা খাওয়াচ্ছে। শশাগুলো কি তিতা বন্ধুরা, প্রচণ্ড তিতা।
লঙ্কা পড়েছে, প্রচুর ঝাল। ও, ওটা আলু ভাজা নয়, ওলকপি ভাজা, যাকে শালগম বলি আর কি। আপনারা কি বলেন কমেন্ট করে দেবেন, ওলকপি না শালগম? আর হচ্ছে বিম করাই না, পেঁয়াজের কলি, পেঁয়াজ কলি বলেন তো, কী বলেন আপনারা কমেন্ট করবেন। আমরা পেঁয়াজ কলি বলি। রবিদার ফেমাস ডায়লগ, আপেল পেঁয়াজ। এই সিম ফিম ফুলকপি ওলকপি সব মিলিয়ে একদম, শাক ফাক মিলিয়ে একদম ঘন্ট, পঞ্চঘন্ট। তবে গতকাল খাবারটা ভালো ছিল। এবার দেখি চিকেনটা কেমন করেছে। তবে নরম, খুব সফট হয়েছে বন্ধুরা, খারাপ না, ভালো। তো বন্ধুরা ফাইনালি বিকালে আমি গাড়ি ছেড়ে দিয়েছি। তো এখন ঘরের দিকে যাচ্ছি, একটু পরে ঢলা ক্রস করব। রেস্ট নিচ্ছিলাম এত সময় খাওয়া দাওয়া করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো ফাঁকা এলাকা এই জায়গাটা। রাত্রিবেলা এমনিতে গা ছমছম করবে, এত ফাঁকা, বিঘা বিঘা জায়গা ফাঁকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো ফাঁকা এলাকা, একদম পুরো চতুর্দিকে ফাঁকা, আর রাস্তার দুই পাশে শুধু গাছ। এখন দিনের বেলা বলে তবু গাড়ি ফাড়ি চলছে, রাত্রিবেলা একদম এই জায়গাটা নির্জন হয়ে যায়। বন্ধুরা চলুন এগোনো যাক, দেরি করবো না, বাড়ি আজকে তাড়াতাড়ি ঢুকে যাব। এই বাজারটার নাম হচ্ছে বন্ধুরা জুমাই নস্কর হাট। তো এই জুমাই নস্কর হাট হচ্ছে ঢোলা হাটের মতোই একটা বড় হাট। তো এসে আমি একটা সাইডে করে দাঁড়িয়েছি গাড়িটা পার্ক করে। তো আসতে বন্ধুরা প্রচুর খিদা লেগে গেছে, তো প্রায় 7টা বাজতে যায়। তো পাশে দেখি গরম গরম চপ ফুলরি ভাজা হচ্ছিল। তো আমি নিয়ে নিলাম 20 টাকার চপ ফুলরি, গরম গরম, কম দাম, খুব সুন্দর টেস্টও করছিল। তো নিয়ে আমি গাড়িতে উঠে এসেছি। তারপরে সত্যি বলতে বন্ধুরা আমি একদম দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, একটু পরেই বাসটা ছাড়বে। আমাকে বলছিল গাড়িটা এগোতে, আমি আপনি ছাড়লে আমি চলে যাব। আমি একটু ওয়েট করে দাঁড়িয়ে আছি, কোনো চিন্তা নেই, আমি গাড়িতে বসে আছি, আপনি ছাড়লে আমি চলে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা চপ দিয়েছে আর ফুলরি দিয়েছে 2 টাকা করে, এই ফুলরিগুলোর পিস। আর ওই একটা চপ দিয়েছে, চপটা 6 টাকা নিয়েছিল, মোট এই 20 টাকা নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা 8টা প্রায় বাজতে যায়, কিন্তু তবুও বাজারে এখনো লোক আছে। তো চলুন বন্ধুরা খাওয়া শুরু করা যাক। আর খিদেও লাগছে, পেটের ভেতরে ইঁদুর ডন মারছে। নাইস, খুব সুন্দর টেস্ট, দারুণ। কিন্তু বন্ধুরা খেয়ে খুব মজা পেয়েছিলাম। কম পয়সা এর থেকে ভালো খাবার আর হয় না। পেপারে করে দিয়েছে আর আমি সব সাল্টে দিয়েছি। বন্ধুরা ফাইনালি ঘরে চলে এসেছি। এইটা আমাদের ঘরের রাস্তা। আর হয়তো 1 মিনিট
জলের লাইন হওয়ার জন্য চারপাশে রাস্তাগুলোকে খুলে দিয়ে এত রাস্তা বাজে করে দিয়েছে যে কিছু বলার নেই। রাস্তাগুলো দেখেছেন কি হয়ে গেছে জলের লাইনের জন্য। আর 1 মিনিট ওর দেখা যাচ্ছে। এক সপ্তাহ 7 দিন পরে বন্ধুরা ঘরে যাচ্ছি। 7 দিন ধরে ওই পেট্রোল পাম্পে থাকা হয়েছিল, এখানে সেখানে পেট্রোল পাম্প করে 7 দিন পরেই ঘরে আসতেছি। দি রে কারে কি করো বন্ধুরা, এই জায়গাটায় আমার গাড়ি পার্কিং করা হয়। তো আজকের ব্লগটা এই অবধি, টাটা বাই বাই। এই যে আমার বাড়ি চলে এসেছি, দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। গুড নাইট সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অল করে দেবেন, সাপোর্ট করে যান বন্ধু।